নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন এই ডিজিটাল যুগে ফিজিক্যাল ডকুমেন্টসের চেয়ে যে ডকুমেন্টসগুলো রয়েছে তাদের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। কারণ ফিজিক্যাল ডকুমেন্টস আপনাকে ক্যারি করে নিয়ে যেতে হয়, কিন্তু যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটি ক্যারি করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই যথেষ্ট। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে আপনি যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডকে ডাউনলোড করবেন, এবং যদি ভোটার কার্ড আপনার কাছে যদি আপনার ভোটার কার্ড ডাউনলোড না হয় তাহলে কি করবেন এবং কিভাবে আপনার সেই ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড রয়েছে, সেগুলো আপনি নির্দিষ্ট পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক সেরকমই যে ভোটার কার্ড রয়েছে, এই ভোটার কার্ডকেও আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে পর্যন্ত আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে সমস্ত কিছু কাজ করতে পারতেন, নতুন এন্ট্রি করা, কারেকশন করা। কিন্তু বর্তমানে নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার নাম হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। প্রথমে আপনাকে এই যে এই ওয়েবসাইটে আসতে হবে, votar.eci.gov.in। এই পোর্টালে এলেই এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপর যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে, প্রথম থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে, যদি আপনি ফ্রেশার হন, প্রথমবার এই পোর্টালে লগ ইন করছেন, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য সাইন আপ যে অপশানটি রয়েছে এই সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন। এরপর দেখুন ইমেল অ্যাড্রেস যে অপশানটি রয়েছে এটা হচ্ছে অপশনাল। আমি আপনাকে রিকমেন্ড করব আপনি কিন্তু ইমেল আইডি দেবেন না, কারণ অনেক সময় কি হয় ইমেল আইডিতেও ওটিপি যায়, আর ইমেল আইডিতে অনেক সময় ওটিপি আসে না, তাই আপনার লগ ইন হতে প্রবলেম হতে পারে, তাই ইমেল আইডি দেবেন না। এরপর ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পর এরকম একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। প্রথমে পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে আরেকবার দেবেন, এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেটি দেখে দেখে ফিল করে সেন্ড ওটিপিতে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনারা যদি মোবাইল থেকে খুলেন তাহলে অবশ্যই ক্রম বাজারে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। এরপর দেখুন বাঁ দিকে ফর্ম বলে অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আপনি নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন, কারেকশন করতে পারবেন। এবং ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে এপিক ডাউনলোড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে এপিক ডাউনলোড অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার কাছে যদি এপিক নাম্বার থাকে তাহলে প্রথমে যে অপশানটি রয়েছে অলরেডি সিলেক্ট করা সেটি ক্লিক করবেন, এবং যদি আপনার কাছে প্রথমবার আপনি ভোটার কার্ড করেছেন, আপনি হাতে পাননি, আপনার কাছে রেফারেন্স নাম্বার রয়েছে, তাহলে সেকেন্ড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং রেফারেন্স নাম্বার আপনাকে দিতে হবে। তো যাদের অলরেডি ভোটার কার্ড রয়েছে বা এপিক কার্ড রয়েছে তারা এপিক নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন, এবং যারা প্রথমবার অ্যাপ্লাই করেছেন ভোটার কার্ডের জন্য, হাতে আপনি ভোটার কার্ড পাননি, আপনি এপিক কার্ড ডাউনলোড করতে চাইছেন, তাহলে দেখুন ফর্ম রেফারেন্স নাম্বার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, রেফারেন্স নাম্বার দেবেন, তারপর স্টেট সিলেক্ট করার পর সার্চে ক্লিক করলেই আপনার অপশান চলে আসবে। তো আমার কাছে যেহেতু ভোটার কার্ড রয়েছে তাই এখানে আমি ভোটার নাম্বার দিয়ে দিচ্ছি, এবং স্টেটের জায়গাতে আপনার যে রাজ্য রয়েছে সে রাজ্য সিলেক্ট করবেন। এরপর সার্চ বোতামে ক্লিক করবেন। সার্চ বোতামে ক্লিক করলেই আপনার যে নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। এরপর ভেরিফাই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ঠিকঠাক যদি আপনি ওটিপি দেন তাহলে দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি এরকম একটি মেসেজ আসবে সবুজ কালারের, এবং সাইডে দেখুন ডাউনলোড এপিক কার্ড বলে একটি অপশান আসবে, এখানে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। এরপর দেখে নেওয়া যাক যদি আপনি ভোটার কার্ড ডাউনলোড না করতে পারেন তাহলে কি মেসেজ আসবে এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে আবার এপিক নাম্বার দিতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে, তারপর সার্চে ক্লিক করবেন। এরপর দেখুন
ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইরোল, এরকম একটি মেসেজ যদি আসে তাহলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এর মানে হচ্ছে আপনার মোবাইলের সাথে আপনার অ্যাপিক কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেয়, যে এই রোল রয়েছে এই রোলে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নাই। এখানে একটি কনফিউশন আপনাদের দূর করে দিই। অনেকের কনফিউশন থাকে যে আপনি তো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারছেন, তাহলে ডাউনলোড কেন করা যাচ্ছে না। এর মানে হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট তৈরি রয়েছে, আপনাকে লগ ইন করার জন্য যে আপনার অ্যাকাউন্ট, আপনার যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে এই পোর্টালে কাজ করার জন্য আপনার যে অ্যাকাউন্ট সেটি তৈরি রয়েছে, এটা কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেয়। তো আপনাকে ফর্ম 8 যে রয়েছে এই ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে, ফর্ম 8। তারপর অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন। এর জন্য আপনাকে যে ফর্ম বলে অপশন রয়েছে ডান দিকে দেখুন, এই ফর্মে ক্লিক করবেন। এরপর আপনি যতগুলো ফর্ম রয়েছে প্রত্যেকটি ফর্ম আপনার সামনে চলে আসবে। এর থেকে আপনাকে ফর্ম 8 যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এটি হচ্ছে ভুল সংশোধনের ফর্ম। হ্যাঁ, এই ভুল সংশোধনের ফর্ম দিয়েই আপনাকে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। এরপর দেখুন আধার ইলেক্টর যে অপশান রয়েছে এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। এপিক নাম্বার দেবেন আপনার, তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপর পুরো ডিটেলস আপনার সামনে চলে আসবে। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন সেকেন্ড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে ওকে করবেন। এখানে ওকে করার পর ফর্মটি আপনার সামনে চলে আসবে, 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্মটি আপনাকে ফিল করতে হবে। এরপর এখান থেকে আপনার যে বেসিক ডিটেলসগুলো রয়েছে সেগুলো ফিল করতে হবে, যেমন আধার নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন মোবাইল নাম্বার যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটাতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে দিয়ে দেবেন। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপিটি দিলেই আপনার ওটিপি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখুন ওটিপি ভেরিফাইড বলে একটি অপশান রয়েছে, এটি চলে আসবে। এরপর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেস দেবেন। প্লেস দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি এখানে দিতে হবে। ক্যাপচাটি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর ফর্মটি আপনার সামনে চলে আসবে। কোনোরকম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করবেন, তা নাহলে ইয়েসে সাবমিটে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন। এরপর একবার যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনার মোবাইল লিঙ্ক হয়ে যায়, তাহলে আপনি ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।